Write a paragraph in about 60 words on a boat journey using the following hints. অর্থাৎ তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে 60 ওয়ার্ডের মধ্যে এ বোট জার্নি, অর্থাৎ একটি বোট জার্নি নিয়ে নিচের হিন্টসগুলি ফলো করিয়া। মুনলিট নাইট অর্থাৎ চন্দ্রালোকিত রাত্রি। 4 ফ্রেন্ডস অর্থাৎ 4 বন্ধু। বোট অন এ ওয়াইড রিভার অর্থাৎ নৌকা যাত্রা একটি চওড়া নদীতে। রিপলিং অফ ওয়াটার অর্থাৎ মৃদুমন্দ জলোচ্ছ্বাস। ডার্ক ফরেস্ট অন ইদার সাইড অর্থাৎ দুই ধারে ঘন কালো জঙ্গল। থ্রিল অফ দ্য জার্নি অর্থাৎ অবশেষে যে তোমার থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়েছে এই জার্নিতে সেটি উল্লেখ করতে বলছে। এই প্যারাগ্রাফটি তোমরা তোমাদের ক্লাস 6 এর বইয়ে 29 নম্বর পেজে পেয়ে যাবে। চলো এবার শুরু করা যাক। এ বোট জার্নি। One night my 3 friends and I went on a boat journey অর্থাৎ একদিন রাত্রিবেলা আমার 3 বন্ধু ও আমি গেছিলাম নৌকা যাত্রায়। দ্য মুন শোন ব্রাইটলি অর্থাৎ চাঁদ কি না তীক্ষ্ণভাবে হচ্ছে আলো দিয়েছিল। মেকিং দ্য ওয়াইড রিভার গ্লো অর্থাৎ এই আলোতে চওড়া নদীটি গ্লো করছিল অর্থাৎ উজ্জ্বলিত হচ্ছিল। দ্য ওয়াটার রিপেল জেন্টলি অ্যাজ আওয়ার বোট মুভ অর্থাৎ যেই আমাদের নৌকা চলতে শুরু করেছিল জলের মধ্যে হালকা ঢেউয়ের উদ্রেক হয়েছিল। অন বোথ সাইডস দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট মেকিং দ্য জার্নি এক্সাইটিং অর্থাৎ নদীর দুপাশে ঘন জঙ্গল ছিল যেটা আমাদের এই যাত্রাটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। Next, the cool breeze touched our faces and we felt happy অর্থাৎ ঠান্ডা বাতাস আমাদের মুখে স্পর্শ করছিল এবং আমরা আনন্দ অনুভব করছিলাম। ব্রিজ বলতে বাতাস অর্থাৎ মৃদুমন্দ বাতাস যেটাকে বলে। The silence of the night broken only by the sound of water made the journey magical অর্থাৎ এই নিস্তব্ধ রাত্রি যেটি শুধুমাত্র ভঙ্গিত হচ্ছিল জলের আওয়াজে সেটা কিনা আমাদের যাত্রাটিকে জাদুময় করে তুলেছিল। ইট ওয়াজ এ থ্রিলিং অ্যান্ড আনফরগেটেবল এক্সপিরিয়েন্স অর্থাৎ কি এটা ছিল রোমাঞ্চকর এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। ওকে,